আসসালামু আলাইকুম। আজকে আমি 3 কেজি পরিমাণ খাসির মাংস রান্না করব। তো আমি এখানে খাসির মাংসগুলো সুন্দর মতো কেটে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি খাসির মাংস রান্নার জন্য পেঁয়াজ বেরেস্তা করতে দিয়েছি। পেঁয়াজ বেরেস্তার সময় হালকা একটু লবণ দিয়ে আমি পেঁয়াজটা বেরেস্তা করতে দিয়েছি। এরপর আমি এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটা দেব 3 টেবিল চামচ। পেঁয়াজে যখন বেরেস্তা করা হয় তখন যদি একটু লবণ দেওয়া হয় তাড়াতাড়ি পেঁয়াজের লবণটা পানিটা ছেড়ে দেয়, পেঁয়াজ দ্রুত বেরেস্তা হয়ে যায়। তো এরপর যে আমি এখানে 4 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। খাসির মাংসে আদাটা খুবই দরকারি, আদাটা বেশি প্রয়োজন হয়। এবার সবগুলো উপকরণ আমি সুন্দর মতো নাড়িয়ে নিচ্ছি। মাংসের সাথে সব কিছু মিক্সড করে নেওয়ার জন্য আগে থেকেই মশলাটা সুন্দরভাবে কষায় নিতে হবে। তো আমি এখানে পেঁয়াজের সঙ্গে বাকি 2টা মশলা আমি একটু ভুনে নিচ্ছি। পর্যায়ক্রমে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। তার জন্য আমি মশলাটা আগে একটু কষিয়ে নিচ্ছি। তো আমি এরপরে জিরা বাটা দিয়ে দেব 2 টেবিল স্পুন। জিরা বাটা দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি মশলাটা ভুনবো। চুলার ফ্লেমটা আমি লোতে রেখেছি। লোতে না রাখলে, হাই ফ্লেমে রাখলে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এজন্য আমি লো ফ্লেমে রাখছি। মশলা আস্তে আস্তে কষাতে হয়, জোরে জাল দিয়ে কষালে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এতে করে মশলা তিতা হয়ে যায়। আমার মশলা ভুনতে ভুনতে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। পর আমি এখানে দিয়ে দিলাম শাহি জিরা বাটা। শাহি জিরা বাটা আমি এখানে 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিলাম কিছু পোস্ত দানা বাটা এবং গোলমরিচ বাটা। এরপর আমি দিয়ে দিলাম জয়ফল জয়ত্রী বাটা, জয়ফল হাফ এবং জয়ত্রী 2টা পাপড়ি দিয়ে এরপর আমি সুন্দর মতো এটাকে একটু নাড়িয়ে নিতে হবে। তো এই পর্যায়ে আমি আরও একটু মশলা অ্যাড করলাম। এখানে আমি পোস্ত দানা অ্যাড করছি। আর কিছুক্ষণ একটু ভোনার পরে আমি এটাতে লবণ দিয়ে দেব। আমি 3 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়া হয়ে যাওয়ার পর আমি এটাকে আরেকটু সুন্দরভাবে নাড়িয়ে নিব। বারবার নাড়িয়ে দেবে, মশলা যেন পুড়ে না যায় এবং মশলার দিকে খেয়াল করতে হবে মশলাটার কালার কেমন আসলো। ওই যে আমি পানি দিয়ে দিচ্ছি হালকা করে। পানি দিলে মশলার একটা পুড়ে যায় না, হালকা করে একটু পানি দেওয়ার পরই গুঁড়া মশলাগুলো অ্যাড করতে হয়, তাহলে ভালো হয়। আমি এখানে গোলমরিচ দিয়ে দিচ্ছি, গোলমরিচের শুকনো লাল শুকনো মরিচ। এখানে শুকনো মরিচ আমি 2 টেবিল স্পুন নিলাম এবং হলুদের গুঁড়া আমি 3 টেবিল স্পুন নিলাম। তেলের পরে যদি গুঁড়া মশলা বা এগুলো ছেড়ে দেওয়া হয় তো একটা রিঅ্যাক্ট করে, তো একটু হালকা পানি দিয়ে দেবেন, তাহলে কালারটা সুন্দর আসবে। তো আমি এখানে গরম মশলা অ্যাড করতেছি 3-4টা এলাচ এবং 4-5টা
দারচিনি এবং এটাকে সুন্দর মতো এবার মাংস দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। মাংস দিয়ে একটু কষার পরে আমি এটাকে টক দই এবং তেজপাতা দিয়ে দিচ্ছি। টক দই 1/2 কাপ পরিমাণ দিলে হবে এবং তেজপাতা 4টে দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর মতো সময় নিয়ে ভুনতে হবে। মাংস আস্তে ফ্লেমে দিয়ে সুন্দর মতো অনেক টাইম ধরে ভুনতে হয়। ঢাকনা দিয়ে দিলাম আর 30 মিনিট মতো এরকম রাখতে হবে। তো ঢাকনা উঠে দেখেন মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। আস্তে আস্তে ভুনতে ভুনতে মাংসটা ঠিক ভাব চলে আসবে এবং এটাই মাংস রান্না হয়ে যাবে। আস্তে জাল করে মাংস রান্না করলে মাংসটার টেস্টটা ভালো আসে। পানি অ্যাড করলে মাংসটার স্বাদ চলে যায়। তো আমি একটু পানি কমে যাওয়ার পর আমি এক্সট্রা জিনিস একটা দিয়ে দিলাম। এবার সুন্দর মতো কষাতে হবে, লো ফ্লেমে দিয়ে কষাইতে কষাইতে হবে। এরপর একটা পর্যায়ে এরকম আমার রান্না হয়ে গেছে। তো দেখুন কি সুন্দর কালার। আমি কিন্তু পানি অ্যাড করিনি, পানির দরকার হয় না, আস্তে ফ্লেমে রাখলে হয়ে যায়।